হরে কৃষ্ণ। একাদশীতে কি কি খাওয়া যায় এই নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও। অনেকের ধারণা একাদশীতে ভাত খাওয়া যায় না, হয়তো শুকনো জিনিস মুড়ি রুটি এগুলো খাওয়া যায়। এই ধারণাটি একেবারেই ভ্রান্ত। ভাত রুটি এবং মুড়ি এর মধ্যে কোনো ফারাক নেই। এখানে একাদশীতে খাওয়ার বারণ আছে শুধুমাত্র পঞ্চরবি শস্য। এখন অনেকের ধারণা যে পঞ্চরবি শস্য কেন? ভগবান যখন মানুষ সৃষ্টি করেছিলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেছিলেন, তখন একই সঙ্গে পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন। তো পাপ পুরুষ সৃষ্টি করার ফলে অনেক মানুষই অনেক পাপ কর্ম করে এবং নরক যন্ত্রণা ভোগ করে। তো ভগবান একদিন যমরাজার দুয়ারে হাজির হয়েছিলেন পরিদর্শন করার জন্য। তো সেখানে গিয়ে এক বিকট শব্দ শুনতে পেলেন, বাঁচাও বাঁচাও। তখন ভগবান যমরাজাকে জিজ্ঞাসা করলেন যে যমরাজা, এ কিসের শব্দ? বলছে মানুষ যারা পাপ করে তারা নরক যন্ত্রণা ভোগ করে, তাই তারা যম যন্ত্রণা ভোগ করছে, সেই জন্যেই। তখন ভগবান ধ্যানস্থ হয়ে ভাবলেন যে আমি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, আমার জন্যই তাহলে মানুষ পাপ করছে এবং এই নরক যন্ত্রণা ভোগ করছে। তখন ধ্যানস্থ হয়ে যখন চোখ খুললেন তখন দেখলেন সামনে অপরূপ সুন্দরী রমণী। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে? বলল আমার নাম একাদশী। বলে এই একাদশী তিথিতে যারা একাদশী ব্রত পালন করবেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, আর যারা এই একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করবেন বা পঞ্চরবি শস্য ভক্ষণ করবেন তারা পাপ ভক্ষণ করবেন। তো পাপ, এখন ধারণা আছে যে কতটা পরিমাণ পাপ। তখন এই প্রসঙ্গে বলা হয়েছে যে একটা গরুর গায়ে যতগুলো লোম থাকে তত পরিমাণ পাপ একটা দানা শস্য গ্রহণ করলে, একটা পঞ্চরবি শস্য গ্রহণ করলে তত পরিমাণ পাপ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। ভাবতে অবাক লাগে যে আমি একাদশী করার আগে কত অন্ন খেয়েছি, তাহলে কত পরিমাণ পাপ আমার শরীরের মধ্যে আমি সঞ্চিত করেছি। তো যখন থেকে একাদশী করা শুরু করেছি তখন থেকে আপনাদের কৃপায় এবং ভগবানের অসীম কৃপায় আমি একটা একাদশীও বাদ দিইনি, প্রত্যেকটাই করছি এবং আমার কোনো অসুবিধে হচ্ছে না। আমার বড়দি যখন আমাকে এই একাদশী ব্রত করার ব্যাপারে বলেছিল, আমি বারবার তাকে প্রত্যাখ্যান করেছি। আমার পক্ষে সম্ভব হবে না, আমার বাইরে প্রচুর কাজ থাকে, আমি এই একাদশী না খেয়ে থেকে আমি কিভাবে বাইরের কাজকর্মগুলো করব। এখন করছি, তো আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ পাচ্ছি। এবং আমার এই আগামী পাণ্ডবা নির্জলা একাদশী আমার বৌমা এবং ছেলে তারাও করছে, তাদেরও আমি কনভিন্স করছি একাদশী করার ব্যাপারে। আর যতদিন থেকে একাদশী করছি আমার শরীর বেশ ভালো থাকছে, আমার কোনো রকমের অসুবিধা হচ্ছে না। তবে যারা যারা একাদশী করবেন তার আগের দিনে যারা আমিষভোজী তারা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, আর পরের দিন পালন করেও সেদিনও আমিষটাকে বর্জন করলে ভালো হয়। আর পালনটা অ্যাকচুয়ালি ঠিক সময় মতো নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে, যে নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে তারপরে পালন করলে কোনো তার ফল পাওয়া যায় না। তো আগামী মঙ্গলবার যোগিনী একাদশী, আমি আশা রাখছি আপনারা যারা পাণ্ডবা নির্জলা একাদশী করেছেন তারাই যোগিনী একাদশীও করবেন, এই আশা রাখছি। এবং পালনটা ঠিক সময় মতো করবেন, 5টা থেকে 6:30 থেকে 5টা থেকে 6:30টার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।